সকালে বের হয়ে গিয়েছিলাম বাজার করার জন্য। বের হয়ে দেখি সুন্দর কিছু গোলাপ ফুল নিয়ে দোকানে বসে আছে। গোলাপগুলো কি সুন্দর, তাই না? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আজকে রমজানের 11তম দিন শুরু হয়ে গেল। আশা করি সবার রমজান ভালো কাটছে। কিছু ফল কিনে নিলাম, আর ফল কিনতে কিনতে চলে আসলাম নার্সারির সামনে। এই নার্সারিটা যে আমার এত পছন্দর। ওরা না অনেক মাটির ব্যাংক উঠিয়েছে এবং ওদের কাছে মাটির অনেক কালেকশন আছে। এটা ঠিক আমার বাসার পাশেই অবস্থিত। তো ডেলি আমি নিচে গেলে এগুলো আমি দেখতে পাই এবং আমি ভিডিও করি। মাটির কিন্তু অনেক কিছু আছে ওদের কাছে, বাসনও আছে। তো বাসায় আসছি, বাসায় অনেকগুলো টমেটো ছিল পাকা পাকা। ভাবলাম টমেটোর একটা সস বানিয়ে ফেলি, যেহেতু টমেটো তো খাওয়াই হয়। তো আমি এখানে দেখুন কি কি দিচ্ছি। টমেটোর মধ্যে শুকনো মরিচ আছে, রসুন আছে, বিট লবণ, আর দিব একটু তেঁতুল। তো এই লবণটা আমি গুঁড়া করে নিয়েছি ব্লেন্ডারে। এটা বিট লবণ ছিল, আর বিট লবণ দিলে না ভালো লাগে। কিছু গোটা রসুনও দিয়ে দিয়েছি। আর সসটা যদি একটু বেশি করে করে রাখা যায় না, ভালোই হয়। যেহেতু বাজারের সসের চিনি দেওয়া থাকে, আমি কিন্তু এই সসের চিনি দিব না। আর দিয়েছিলাম কারেন্ট মরিচ আর তেঁতুল। তেঁতুলটা আমার ফ্রিজেই ছিল। আমি এটাকে ভালো মতো সিদ্ধ করে নিব। একটু পানি দিয়েছিলাম, দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি যতক্ষণ পর্যন্ত না এটা নরম হয়ে যায়। আর এটা নরম হতে হতে যখন আমি দেখব ফুটে উঠেছে, ভালো মতো সিদ্ধ হয়ে গেছে, তখন এটাকে আমি ঠান্ডা করে ব্লেন্ড করে ছেঁকে নিব। আর এই যে দেখুন, ছেঁকার পরে এইরকম একটা মিহি একটা ব্লেন্ড হবে। আর এর মধ্যে আমি একটু সিরকা দিয়ে দিয়েছি। সিরকা দিলে সসটা বেশ কিছুদিন রাখা যায়। আর এই যে আমি এটা আস্তে জাল দিয়ে নাড়তে থাকবো, অনবরত নাড়বো। আর অনবরত না নাড়লে কী হবে জানেন? নিচে ধরে যাবে। আর এইখানে দিয়ে দিচ্ছি একটু কর্নফ্লাওয়ার গুলিয়ে, যাতে সসটা একটু ঘনত্ব বাড়ে। আর তখনই আমি সাথে সাথে না নাড়তে থাকবো, নাড়া কিন্তু থামানো যাবে না, তাহলে নিচে ধরে যাবে। সসটা আমার রেডি হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন কত ঘন। আর এইদিকে আমার ইফতারির সময় হয়ে গেছে। তো আমি চটপট করে কিছু বেগুনি ভেজে নিচ্ছি, কারণ ইফতারিটা টাইম খুব তাড়াতাড়ি চলে আসছে সস বানাতে বানাতে। অপরদিকে আমি একটু জুস বানিয়ে নিয়েছি। জুস বলতে এইটা ওয়াটারমেলন দিয়ে আমি বানিয়েছি, আর এর ভিতরে একটু স্প্রাইটও দিয়ে দিয়েছিলাম। খেতে কিন্তু অসাধারণ ছিল। এটা ওয়াটারমেলন মোহিতো অনেকে বলে, তো আমি জুসই বললাম, কারণ দেখুন কালারটা কি সুন্দর আসছে। আর সাইডে ইফতারগুলোও আমি গুছিয়ে নিয়েছি। এখানে কিছু কাবাব করেছিলাম, আর ছিল বাজারের কেনার জিলাপি। টেবিলটা আমি রেডি করে ফেলবো। ফ্রুট সালাদ ছিল, তরমুজ ছিল। আসলে ইফতারিতে যেইগুলা হয় সেইগুলাই, ভাজাভুজি বেশি একটা খাওয়া হয় না। তো আমার ভিডিওটা যাদের ভালো লেগেছে, ধন্যবাদ।